ইদা ওয়াকাআতিল ফিতনা, যখন ফিতনা সংঘটিত হলো, ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফাইযা কানা মিন আহলিস সুন্নাহ, যদি সে আহলুস সুন্নাহর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি, ওয়া ইন কানা মিন আহলিল বিদআহ, আর যদি আহলিল বিদআর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি না। ওয়াকাআতিল ফিতনা দ্বারা উদ্দেশ্য কি? কাতল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার আগ পর্যন্ত ইসলামে কোনো ফিতনা ছিল না। উসমান বিন আফফানের হত্যার দ্বারা ফিতনা সংঘটিত হলো, এবং ফিতনা সংঘটিত হওয়ার ফলে আকীদায় বিভ্রান্তি রাজনীতির কারণে সর্বপ্রথম এসেছে। রাজনীতি, পলিটিক্স, স্বার্থ পরে। ইসলামে আকীদায় বিভ্রান্তি এসেছে সর্বপ্রথম পলিটিক্যাল কারণে। শিয়া এবং খারিজি এই দুইটা মাযহাবের উত্থান ঘটেছে পলিটিক্যাল কারণে, এবং আজ পর্যন্ত শিয়া এবং খারিজি মাযহাব পৃথিবীতে বিরাজ করে মূলত পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে পলিটিক্যাল কারণে দুইটা মাযহাবের উত্থান ঘটলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায়। যখন চতুর্থ খালিফায়ে রাশিদিনের মধ্যে চতুর্থ খলিফা জীবিত, তখন তিনি একসাথে দুই ফেরকার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শিয়া ফেরকার বিরুদ্ধে এবং খারিজি ফেরকার বিরুদ্ধে, এবং আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়ে খারিজিদেরকে হেদায়েত করার চেষ্টা করেছেন। কিতাবুর রিসালার মধ্যে ইমাম শাফি লম্বা তর্ক বিতর্ক নিয়ে এসেছে আব্দুল্লাহ বিন আব্বাসের সাথে খারিজিদের বিশাল লম্বা তর্ক বিতর্ক। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত গালি যারা শিয়া ছিল, রাফিজি ছিল, এদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। যদি তিনি পরে বলেছেন আমি যদি আগে আল্লাহ রাসূলের হাদিস জানতাম তাহলে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করতাম না।